সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম বা ম্যাটেরিয়াল নামে যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন টুটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য তোমরা যারা MBA ফাইনাল আসো, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের চ্যাপ্টার 7-এ চ্যাপ্টারটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম নামে আছে। BBA 4th ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস চ্যাপ্টারে আছে। BBA বা BBS 3rd ইয়ারে যারা আছে কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে ম্যাটেরিয়াল নামে চ্যাপ্টারটা আছে। আজকে সাজেশন সলভ করব, তার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু বুঝবো, তারপরে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। ক্যালকুলেট স্ক্রিনে সাজেশন 2 এর যে প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে আসলাম। প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি MBA ফাইনালে অ্যাকাউন্টিংয়ে 2018 সালে আসা একটা প্রশ্ন। দ্য অ্যানুয়াল ডিমান্ড ফর অ্যান আইটেম ইজ 3600 ইউনিট, অর্থাৎ একটি কাঁচামালের বার্ষিক চাহিদা হলো 3600 ইউনিট। এটা হলো অ্যানুয়াল ডিমান্ড। দ্য ক্যারিং কস্ট ইজ টাকা 1.60 পার ইউনিট। প্রতি ইউনিটের ক্যারিং কস্ট হলো 1 টাকা 60 পয়সা। অফ দ্য প্রকিউরমেন্ট কস্ট, সংগ্রহ ব্যয় বাবদ, ইন টাকা 180 পার অর্ডার, 180 তাদের পার অর্ডার হলো 180 টাকা। ডিটারমাইন বের করতে বলছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, অর্থাৎ মিতব্যয়ী ফরমাইশ ব্যয়। 2 নম্বর নাম্বার অফ অর্ডার পার ইয়ার, প্রতি বছর কতটা অর্ডার হবে সেটা বের করতে হবে। টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডারস, অর্থাৎ দুইটা অর্ডারের ব্যবধানে দুইটা অর্ডারের মাঝখানে কতদিন সময় সেই টাইমটা বের করতে হবে। 4 নম্বর বছর টোটাল কস্ট বের করতে হবে। প্রথমে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি EOQ, যে সূত্র আমরা জানি √2NO ডিভাইডেড বাই C। এন বলতে অ্যানুয়াল ডিমান্ড, এই যে 3600 ইউনিটস আছে বসাইলাম। ও বলতে অর্ডারিং কস্ট পার অর্ডার 180 বসাইলাম। সি বলতে ক্যারিং কস্ট 1.60 বসাইলাম। এই মানগুলো NOC মানগুলো আমরা EOQ দিয়ে √ওভার দিয়ে বসাই দিব। 2 পাশে ইন্টু N এর জায়গায় 3600, ও এর জায়গায় 180 বসাইলাম এবং সি এর জায়গায় ক্যারিং কস্ট 1.60 বসাইলাম। আমরা রুটের ভিতরের গুণগুলো করব। 2, 3600, 180 তিনটা গুণ করব। করার পরে যেটা আসবে সেটাকে 1.60 দিয়ে ভাগ করে রুট করলেই আমরা পেয়ে যাব EOQ এর মান 900 ইউনিট। 2 নাম্বার বের করতে বলছে নাম্বার অফ অর্ডার পার ইয়ার, প্রতি বছর কয়বার অর্ডার দিবে। নাম্বার অফ অর্ডার বের করতে হলে অ্যানুয়াল ডিমান্ডকে EOQ দ্বারা ভাগ করতে হবে। অ্যানুয়াল ডিমান্ড প্রশ্নে দেওয়া আছে 3600 বসাইলাম। EOQ আমরা অলরেডি বের করছি 900। 3600কে 900 দিয়ে ভাগ করলে 4 অর্ডার বের হবে। নাম্বার অফ অর্ডার পার ইয়ার, অর্থাৎ প্রতি বছর 4বার অর্ডার দিতে হবে। 3 নম্বরে বলতে বলছে টাইম, অর্থাৎ সময় বের করতে বলছে। টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার, অর্থাৎ পরপর দুইটা অর্ডারের মাঝখানে সময় কত সেটা বের করব। রিকোয়ারমেন্ট 3, টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডার সমান উপরে 360, এটা 360 দিন ডিভাইড বাই নাম্বার অফ অর্ডার, অর্থাৎ আমরা 1 বছর সমান 360 দিন ধরে এক্ষেত্রে অঙ্কটা করব। আর নাম্বার অফ অর্ডারের ক্ষেত্রে মান দেওয়া আছে আমাদের অলরেডি ইতিমধ্যে বের করছি। রিকোয়ারমেন্ট 2তে 4 অর্ডার, 360কে 4 দিয়ে ভাগ করলে 90 দিন। এরপরে 4 নম্বরে বের করতে বলছে টোটাল কস্ট। এই টোটাল কস্টের সূত্র হলো ক্যারিং কস্ট প্লাস অর্ডারিং কস্ট, অর্থাৎ ক্যারিং কস্ট এবং অর্ডারিং কস্ট যোগ করলে টোটাল কস্ট পাওয়া যায়। ক্যারিং কস্ট আমরা কীভাবে পাবো দেখো, প্রশ্নের ভিতরে ক্যারিং কস্ট যে আছে 1 টাকা 60 পয়সা, এটার সাথে যখন EOQ গুণ করব ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির যে ইউনিট, তাহলে আমরা টোটাল ক্যারিং কস্ট পাবো। তাহলে EOQ ছিল 900 গুণ ক্যারিং কস্ট পার ইউনিট ছিল 1 টাকা 60 পয়সা, তাহলে এই দুইটা গুণ করলে 1440, এটা ক্যারিং কস্ট, সূত্রে প্লাস চিহ্ন দিব। অর্ডারিং কস্টের সাথে আমরা কয়বার অর্ডার হয়েছিল রিকোয়ারমেন্ট 2তে বের করছি 1 বছরে 4বার এবং প্রতি অর্ডারের ব্যয় 180 টাকা। তাহলে 180 গুণ 4 যদি করি তাহলে 720, এটা হবে অর্ডার কস্ট। এখন টোটাল ক্যারিং কস্ট 1440, অর্ডার কস্ট 720, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে 2160 টাকা পাবো টোটাল কস্ট। এ ছিল আমাদের আজকের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা। ক্লাসটা যদি পেজে দেখে থাকো পেজটা ফলো দিয়ে রাখবা। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।